بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى أحكام الغسل وهو استعمال الماء في جميع البدن على صفة مخصوصة يأتي بيانها والدليل على وجوبه قول الله تعالى وإن كنتم جنبا فطهروا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র এবং তিনি বান্দার পবিত্রতা পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের পবিত্রতা অর্জনের জন্য ঈমানের নির্দেশ দান করেছেন, যে ঈমানের মাধ্যমে মানুষের হৃদয় পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের, মানুষ যেসব জায়গায় বসবাস করে, মানুষ যেসব বস্তু ব্যবহার করে, কাপড় চোপড় ইত্যাদি, সেগুলি পরিষ্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা দিয়েছেন। কখনো গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়, আর কখনো ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। ওযু সম্পর্কে আমাদের আলোচনা বিস্তারিত হয়েছে। আজকের বিষয়বস্তু হচ্ছে গোসল সম্পর্কে। গোসল কখনো কখনো ফরজ, আর কখনো সুন্নাত, আর কখনো মুস্তাহাব। ফরজ গোসলগুলি আজকে বিশেষভাবে আলোচনা করা হবে। কি কি কারণে গোসল ফরজ হয় এই বিষয়গুলি আজকে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা, এবং গোসলের নিয়ম পদ্ধতি বিস্তারিত, উত্তম গোসল আর সর্বনিম্ন গোসল, যেই গোসল কমপক্ষে ফরজ গোসলের ক্ষেত্রে করতে হবে, এই বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। সুন্নাত গোসল, সুন্নাতে মুআক্কাদা, অনেকে ওয়াজিব পর্যন্ত বলেছেন, জুমার দিনের গোসল যেমন। মুস্তাহাব গোসল, গোসল করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে প্রতিদিনের গোসল। শরীর ময়লা আবর্জনা লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার গোসল, আমাদের বাংলা ভাষাভাষীদের ডেলি গোসল। হ্যাঁ, কোন জাতি পৃথিবীতে আমি জানি না যে ডেলি গোসল করে, বাঙালি জাতি ছাড়া, ঠিক না? এটা আমাদের ভালো গুণ, এটা আমাদের ভালো গুণ। সুবহানাল্লাহ, এমনও জাতি আছে যাদের সাথে ছাত্র জীবন লেখাপড়া করেছি মদিনা ইউনিভার্সিটিতে, 120টা দেশের ছেলে ওখানে লেখাপড়া করে, মাসেও গোসল করে কিনা সন্দেহ। যদি গোসল ফরজ না হয় তো জুমার দিনও সুন্নত গোসলও ছেড়ে দেয়, মাসেও গোসল করে কিনা সন্দেহ। পাশে বসা মুশকিল, পাশে বসবাস তো আরো মুশকিল, বসাই যদি মুশকিল হয় তো বসবাস তো আরো মুশকিল, লম্বা সময়ের দরকার। হ্যাঁ, পাশ দিয়ে গুজরা অতিক্রম করা মুশকিল। জি, বাথরুম থেকে বেরিয়েছে, সে বাথরুমে ঢোকা মুশকিল। আল্লাহুল মুস্তাআন। তো আল্লাহ পাক তাদের সংশোধন করেন। তো এটা ভালো। যেসব খারাপ গুণ আমাদের আছে ওগুলো দূর করতে হবে, আমাদের খারাপ গুণও আছে, তাই না? তো ভালো গুণটা নিতে হবে আর খারাপ গুণ ছেড়ে দিতে হবে। অন্য অন্য জাতির যেসব ভালো গুণ রয়েছে সেগুলি আমাদের নিতে হবে। তো গোসল তাহলে 3 রকমের বললাম, তাই না? আহকামুল গোসল, লেখক বলছেন যে গোসলের বিধিবিধান। গোসলের সংজ্ঞা কি, গোসল কাকে বলে? বলছে ওয়াহুয়া ইস্তেমালুল মা ফি জামিইল বাদান আলা সিফাতিন মাখসুসা। গোসলের সংজ্ঞা হচ্ছে পানি ব্যবহার করা পুরো শরীরে, পুরো দেহে পানি ব্যবহার করা, আলা সিফাতিন মাখসুসা, বিশেষ পদ্ধতিতে, হ্যাঁ, বিশেষ তরিকায়, যার বর্ণনা আসছে। এই হচ্ছে তাহলে ইস্তেমালুল মা, পানি ব্যবহার করার মাধ্যমে গোসল হয়, পুরো শরীরে ব্যবহার করলে ওর নাম গোসল। আর বিশেষ পদ্ধতি, যে পদ্ধতিতে ইসলাম গোসল করতে বলেছে সেটা হচ্ছে গোসল। গোসল যে কখনো কখনো ফরজ হয়, এর দলিল কি? দলিল আলা ওজুবিহি, গোসল ফরজ বা ওয়াজিব হওয়ার দলিল। আর ওয়াজিব আর ফরজ একই জিনিস, শব্দের শুধু পার্থক্য। জি,
এটা হচ্ছে সঠিক মত। কাউলুল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা মায়েদার আয়াত নম্বর 6, লম্বা আয়াত, তার একটি অংশ হচ্ছে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনবি থাকো, অর্থাৎ সহবাস করে থাকো অথবা তোমাদের স্বপ্নদোষ হয়ে থাকে। সহবাস হয়ে থাকে যার ফলে গোসল ফরজ হয়, অথবা স্বপ্নদোষ হয়ে থাকে। এই দুটি ক্ষেত্রে এই জুনবি শব্দটি ব্যবহার হয়, জানাবা ইয়াজনেবু মানে দূর হয়ে যাওয়া। তো যেই ব্যক্তির ওপর স্বপ্নদোষ হওয়ার কারণে, বীর্যপাত হওয়ার কারণে, অথবা সহবাস, স্বামী স্ত্রী সহবাস, বীর্যপাত নাই হোক, স্বামী স্ত্রী সহবাসের কারণে গোসল ফরজ হয়, ওই ব্যক্তিকে জুনবি বলা হয়। আর এই যে অবস্থাটি তার তৈরি হয়েছে একে জানাবাত বলা হয়। হাদিসের ভাষায় কি বলা হয়েছে? জানাবাত। কোরআনের ভাষায় ওয়াইন কুনতুম জুনুবান, ওই ব্যক্তিকে বলা হয়েছে। জি, তোমরা যদি কি হও, অপবিত্র হও, মানে বড় অপবিত্রতা, সেটা কিসের মাধ্যমে? বীর্যপাতের মাধ্যমে। যেভাবে হোক না কেন, শুধু স্বপ্নদোষের সাথে খাস না, ইচ্ছা করে কেউ বীর্যপাত করলো, হ্যান্ডিং করে, কি বলছে, হস্তমৈথুন করে, সেটাও গোসল ফরজের কারণ। গুনার মাধ্যমে হইল গোসল ফরজের কারণ, আর নেকির মাধ্যমে, স্বামী স্ত্রী সহবাস নেকির মাধ্যমে হইল গোসল ফরজ হয়। আর অনিচ্ছাকৃত ঘুমের অবস্থায় যদি বীর্যপাত হয়, স্বপ্নদোষ হয়, সে তাতে গোসল ফরজ হয়। তো একে জুনবি কেন বলা হয়? জানাবে আজনে মানে দূর হয়ে যাওয়া। কি বললাম? দূর হয়ে যাওয়া। ভাষাবিদরা বলছেন বা ফোকাহারা বলছেন যে জুনবিকে জুনবি বা এই অবস্থাটিকে জানাবাতে এই জন্য বলা হয় যে এই বীর্য আপন স্থল থেকে দূরে সরে যায়। বীর্য আপন স্থল থেকে কি হয়ে যায়? দূরে সরে যায়, মানে বেরিয়ে যায়, নির্গত হয়ে যায়। সেই জন্য যার ফলে যে গোসলটি ফরজ হয় বা যে অবস্থাটি মানুষের তৈরি হয় সেটা হচ্ছে জানাবাত, এবং ওই ব্যক্তি হচ্ছে জুনবি। তোমরা যখন অপবিত্র হবে বড়, ফাত্তাহারু, তখন কি করো? পবিত্রতা অর্জন করো। ফাতহারু বলেননি, ফাতহারু হলে শুধু পবিত্রতা অর্জন করো। আর ফাত্তাহারু, তাতাহারা মানে গোসলের মাধ্যমে তাহারাত অর্জন করা, তাহারাত অর্জন করা। এই জন্য তাতাহারা থেকে ফাত্তাহারু। ইত্তাহারা আসলে ছিল তাতাহারা। এসব শেখাগুলি আরবি সার্ফে আমাদের দেশের যে ছোট কিতাব একটি মুনসাহিব তাতে আছে, অন্যান্য সার্ফের কিতাবগুলিতে আছে। ফাত্তাহারু মানে গোসল করো, আর ফাতহারু মানে পাক হও। জি, পার্থক্য আছে। কোরআনে কারিমে যে হাইজের কথা বলা হয়েছে মহিলাদের, সেখানে আল্লাহ পাক কি বলেছেন যে দেখেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, লোকেরা হে নবী আপনাকে জিজ্ঞেস করে হাইজ সম্পর্কে বা হাইজের অবস্থা সম্পর্কে। হাইজের দুটি হাইজের অবস্থা হইতে পারে, আবার মাসদার মিমি হাইজের মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করে। কুল হুয়া আযান, তুমি বলে দাও তাদেরকে যে সেটা হচ্ছে ঘৃণিত বস্তু, ঘৃণিত বস্তু। আযান বিভিন্ন, তার মধ্যে একটা হচ্ছে নোংরা বস্তু, ঘৃণিত বস্তু আযান। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ হাত্তা ইয়াতহুরনা, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবনা হাত্তা, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, এখানে দুটো শব্দ ব্যবহার হয়েছে, ওই শব্দ দুটো দেখাতে চাইছি। আল্লাহ বলছেন যে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, অতক্ষণ পর্যন্ত তোমরা কাছে যেও না তাদের, মানে সহবাস করিও না, মিলিত হইও না, যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যাবে। হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পাক পবিত্র না হবে। পাক পবিত্র হলো মানে হাইজ বন্ধ হয় এখানে, তাই মাসিক ঋতু বন্ধ হওয়াকে বলা হয়েছে। ফায়দা তাতাহারনা, অতঃপর তাতাহারা। দেখেন প্রথমটা ছিল ফাতহারনা, আর তারপরে ফায়দা তাতাহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে, মানে গোসল করে নেবে, গোসল করার মাধ্যমে পবিত্র হবে ওই মহিলারা, ঋতুবতী, যে ঋতু বন্ধ হয়েছে এখন। ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তাদের কাছে আগমন করো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করেছেন, বা যেখানে আসার আগমনের আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। তাতাহারনা, ওখানে তাতাহারা আছে, আর এখানে দেখেন কি আছে, ফাত্তাহারু, পবিত্রতা অর্জন করো। তাহলে ইত্তাহারা বা তাতাহারা মানে হচ্ছে গোসল করা। এই জন্য মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে গোসলের আগে সহবাস জায়েজ নয়। এই মাসলা অনেক মুসলিম জানে না, অনেক নামাজিরাও জানে না। মানে মাসিক বন্ধ হয়ে গেছে, গোসল তো করতেই হবে, ওকে গোসল করতে হবে, তাই সহবাসও করে নেই, এক গলি দিয়ে দুই শিকার।
এই মূর্খতায় অনেকে লিপ্ত, না জানার কারণে মাসলা মাসাইল, আর এই গুনাহে লিপ্ত। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? জি। ফাত্তাহারু তার মানে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে। ফাত্তাহারু মানে ফাগতাসিলু, ফাত্তাহারু মানে ফাগতাসিলু। তারপর লেখক বলছেন মুজিবাতুল গোসল সিত্তাতু আশিয়া, গোসল ফরজ হওয়ার কারণ, শাব্দিক অর্থ বললাম মুজিব, মুজিবের জমা হচ্ছে মুজিবাত, মানে গোসল আবশ্যককারী ফরজকারী বিষয়গুলি। হ্যাঁ, তো গোসল আবশ্যককারী বিষয় মানে গোসল ফরজ হওয়ার, সেগুলি হচ্ছে কারণ। এই জন্য ভাব অর্থ বলা যায় গোসল ফরজ হওয়ার কারণ হচ্ছে 6টি। কয়টি? 6টি কারণে মানুষের গোসল ফরজ হয়। শুনে রাখেন ভালো করে। জি, কয়টি মনে আছে আপনাদের? বলতে পারেন? হ্যাঁ, আজকে বিনা পড়াতে দেখি এতদিন যেটা জানেন, কারণ আপনাদের উপরে এই অবস্থাগুলি তো তৈরি হতে পারে। কেউ বলবেন একটা দুটো করে 2-4 মিনিট আপনার শরীক হন। কি কারণে গোসল ফরজ হয়? সহবাসের কারণে, স্বপ্নদোষের কারণে, দুটা হল। আর অন্য কেউ? দুজন। হ্যাঁ, হাইজের কারণে। হাইজের অবস্থাতে না হাইজ বন্ধ হইলে? বন্ধ হইলে। হ্যাঁ, হাইজ মাসিক বন্ধ হইলে। হ্যাঁ, এটা তো বলা হয়েছে স্বপ্নদোষ। স্বপ্নদোষ মনি বীর্য নির্গত হয়। কি কথা? হ্যাঁ, সহবাসে বীর্য নির্গত হোক আর নাই হোক, ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। হ্যাঁ, হাইজের সাথে আর একটা 4 নম্বর হইলো নেফাস। হ্যাঁ, আর কিছু? নতুন মুসলিম হইল। আচ্ছা, 5টা করে দিয়েছেন, মাশাআল্লাহ, কাজ করে দিয়েছেন, একটা শুধু বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারা গেলে। হ্যাঁ, তো মৃত ব্যক্তির গোসল তো কি করে গোসল করবে? তো মারাই গেছে, ওর উপরে গোসল ফরজ হয়েছে, কি করে গোসল করবে না? ওটাই আর কি, ইসলাম কবুল করার মধ্যে মুরতাদ হোক আর যাই হোক, একই ওটার মধ্যে 6টা হয়ে গেছে। 4টা হয়ে গেছে মৃতদেহ। হ্যাঁ, ঠিক আছে, ওটা ঠিক আছে, শুধু ওকে একটু করলাম, পরীক্ষা করছি। যেহেতু মারা গেল তোর গোসল ফরজ হইলো, করবে কি করে? গোসল করাইতে হবে। মৃতের যারা অভিভাবক তাদের উপর ফরজ একে গোসল করা। জি হ্যাঁ, কিন্তু ওর উপর ফরজ আছে গোসল। জি, একটু আগে বললাম না যে সুন্নাত মুআক্কাদা, কি শুনলেন? হ্যাঁ, খেয়ে ফেললেন সাথে সাথে। তাহলে 6টা পুড়িয়ে দিয়েছেন। এখন দলিল। হ্যাঁ, দলিল বলি শোনেন তাহলে। যখন 6টা, তবে সবাই মিলেমিশি করি কাজ, হারি জিতি না হিলাজ। কেউ জানেন একটা, কেউ দুটো, কেউ জানেন না, সব চলে গেল ঘরে। হ্যাঁ, আল আউয়াল, প্রথম হচ্ছে খুরুজুল মানি মিন মাখরাজিহি, বীর্য নির্গত হওয়া আপন স্থান থেকে। মিনা যাকারে, পুরুষের হোক, আবিল উনসা, অথবা নারীর হোক। এর দ্বারা বোঝা গেল যেমন পুরুষদের বীর্য হয় তেমনি নারীদের বীর্য হয়। যদিও অনেকে টের পায় না, পুরুষদের মতো এত বেশি নয়, পুরুষদের মতো এত বেশি স্বপ্নদোষ হয় না, কিন্তু তাদের স্বপ্নদোষ হতে পারে। বীর্য নির্গত হওয়া, সেই বীর্য নির্গত হওয়া স্বপ্নে হোক, যেমন একটু আগে বললাম না, অথবা ইচ্ছা করে হোক তার। হ্যাঁ, জি হ্যাঁ। ওয়ালা ইয়াখলু খুরুজুল মানি ইম্মা আন ইয়াখরুজা ফি হালিল ইয়াকাযাতি আও হালিন নওম। বলছেন যে বীর্য নির্গত হওয়া 2 অবস্থার যে কোনো অবস্থায় হতে পারে। এক হচ্ছে ইম্মা ইয়াখরুজ ফি হালিল, জাগ্রত অবস্থায় নির্গত হইল, আর একটা হচ্ছে আও হালান নওম, অথবা ঘুমন্ত অবস্থায় নির্গত হইল। ফাইন খারাজা ফি হালিল ইয়াকাযাতি, জাগ্রত অবস্থায় যদি নির্গত হয় তাহলে একটি শর্ত আছে গোসল ফরজ হওয়ার জন্য। ভালো করে এইসব মাসলা মাসাইলগুলি আপনার খুঁটিনাটি জানতে হবে। শুধু বীর্য নির্গত হয়েছে আর গোসল ফরজ না, ওর একটা শর্ত আছে গোসল ফরজ হওয়ার জন্য। সেটা হচ্ছে কি, উশতুরিতা উজুদুল লাজ্জাতি বিখুরুজিহি, যখন বীর্য নির্গত হচ্ছে তখন যেন তাকে স্বাদ লাগা শর্ত। হ্যাঁ, তাকে মজা লাগে, মানে খুব ভালো লাগছে বীর্য নির্গত হইতে। কি হচ্ছে, মানে যৌন চাহিদা তার মধ্যে আছে, হ্যাঁ, কাম ভাব আছে। হ্যাঁ জি, এটা হচ্ছে লজ্জা, যে স্বাদ। ফাইন খারাজা, এই শর্ত লাগানো হয়েছে, তাহলে বোঝা গেল যদি বীর্য নির্গত হওয়ার সময় কোনো স্বাদ পাচ্ছেন না, অসাড়তাই যেটাকে বলা হয় বাংলায়, কিছু টের পাচ্ছে না, বীর্য বেরিয়ে গেল, কোনো মজাও লাগলো না তাকে, কোনো তার মধ্যে সেক্সও নেই, কিচ্ছু নেই। ফাইন খারাজা বেদুন লাজ্জাতিন, বিনা স্বাদে যদি তার বীর্য নির্গত হয়, লাম ইউজিবিল গোসল, গোসল ফরজ করবে না, এতে গোসল ফরজ হবে না, কারণ এটা হচ্ছে ব্যাধির কারণে। জি, এই হচ্ছে কাল্লাযী ইয়াখরুজু বিসাবাব মারাদ, যেমন যার ব্যাধির কারণে
বীর্য নির্গত হয়, আও আদামে এমসাকিন, অথবা ধরে রাখার ক্ষমতা নেই সেই জন্য, যে এটা একটা রোগ, ধারণ ক্ষমতা যে বীর্যটা ধরে রাখবে ভিতরে আপন স্থলে না, বীর্য এমনিতে বেরিয়ে চলে আসে। যেমন অনেকের পেশাবের রোগ আছে, পেশাব ধরে রাখতে পারে, তার মূত্রথলিতে রাখতে পারছে না, যার ফলে ফোটা ফোটা পড়তে আছে, পেশাব পড়তে আছে। ছোট বাচ্চা দেখেছি এরকম, দেখেছি আমরা ছোটকালে যে সবসময় পড়তে আছে, জি কাপড় বেঁধে রেখেছে, ঝুলতি আছে, সবসময় ফোটা ফোটা পড়তে আছে। আল্লাহ হেফাজত করে মুসলিমদের। তো এইরকম যদি বেরিয়ে যায় তাহলে গোসল ফরজ হবে না। জি, এই হচ্ছে শর্ত। এক কথায় যৌন চাহিদার সাথে বীর্যটা নির্গত, তাতেই স্বাদ পাবে। আর যদি চাহিদা না থাকে তার মানে স্বাদ পায় না সে। ওয়াইন খারাজা ফি হালিন নওম, আর ঘুমন্ত অবস্থায় যদি বীর্য নির্গত হয়, ওয়া মা ইউসাম্মা বিল ইহতিলাম, যেটাকে স্বপ্নদোষ বলা হয়। এটা কি বলা হয়? স্বপ্নদোষ বলা হয়। ওয়াজাবাল গোসল মুতলাকান, তাহলে গোসল ফরজ, গোসল ফরজ, তাহলে সর্ব অবস্থায় গোসল ফরজ। হ্যাঁ, নির্গত হওয়ার সময় বুঝতে পারুক আর নাই পারুক, সর্ব অবস্থায় বলতে একটা অবস্থা বলি, কখন স্বপ্নদোষ হয়েছে কিছুই জানেন না, ফজরে যখন জাগছে দেখছে কাপড় ভিজা ভিজা, কাপড় ভিজা তো কিসে ভিজলো, পেশাবে ভিজলো না বীর্যতে স্বপ্নদোষ হয়েছে, দেখছে যে না আটা আটা শক্ত হয়ে আছে, তার মানে এটা মনি বীর্য। কাপড় দেখে বুঝতে পারলো, কিন্তু একটু মনে নেই যে তার বীর্য নির্গত হয়েছে, তো জানতে পারেনিও, বোঝা গেছে না? গোসল ফরজ কিন্তু, কারণ ঘুমন্ত অবস্থায় হতে পারে স্বাদ পেয়েছে, কিন্তু এত গভীর ঘুমে ছিল স্বাদ বুঝেইনি, বুঝা গেছে? এই জন্য সেখানে আর স্বাদ উপলব্ধি করলো কি করলো না, আর তার মধ্যে যৌন চাহিদা ছিল কি ছিল না সেটা শর্ত নেই ঘুমের অবস্থায় হলে। আর একটা হচ্ছে স্বপ্নদোষ হচ্ছে ওই সময় ঘুম হালকা হয়ে গেছে আর স্বাদ পাচ্ছি, হ্যাঁ তার মধ্যে সেক্স আছে, যৌন চাহিদা আছে, বুঝতে পারছে, সেই অবস্থাতে গোসল ফরজ। এই জন্য বললাম সর্ব অবস্থায় গোসল ফরজ যদি ঘুমন্ত অবস্থায় বীর্য নির্গত হয়। কেন এটা? লেফাকদ ইদরাকিহি, কারণ তার অনুভূতি হ্রাস পাওয়ার কারণে, ঘুমন্ত অবস্থার অনুভূতি নেই, চেতনা নেই। ফাকাদ লা ইয়াশউরু বিল লাযযাতি, হতে পারে যে তার স্বাদ এসেছে কিন্তু স্বাদ সে অনুভব করতে পারেনি ঘুমের কারণে। ওয়ান নাইমু ইযা ইস্তাইকাযা মিন নাওমিহি, আর ঘুমন্ত ব্যক্তি যখন তার ঘুম থেকে জেগে যাবে, ফাওয়াজাদা বালালান, তারপরে সে ভিজা পাবে কাপড় বা শরীর, ফালা ইয়াখলু মিন উমুর, তাহলে তার তিনটি অবস্থা হতে পারে। তার কয়টি অবস্থা হতে পারে? তিনটি অবস্থা হতে পারে। তিন অবস্থা শুনেন, তার এই মাসাইলগুলি আপনার খুঁজে জানতে হবে। আপনার এই তিনটি যে কোনো একটি অবস্থা হতে পারে, তো আপনি এটাকে গোসল ফরজ ধরবেন ধরবেন না। আল আমরুল আউয়াল, প্রথম অবস্থা হচ্ছে আইয়ালামা আন্নাহু মানি, নিশ্চিত যে এটা বীর্য। কি হয়েছিল জানতে পারিনি, যে আমার স্বপ্নদোষ হলো, বীর্যপাত হলো, কিন্তু যখন জাগছে দেখছে যে কাপড় কি আছে, ভিজা আছে বা শরীরে লেগে আছে কিছু, এই অবস্থায় দেখছে, তখন প্রথম অবস্থা হচ্ছে যে নিশ্চিত হতে পারলো যে এটা হচ্ছে বীর্য। ফায়াজিবু আলাইহিল গোসল মুতলাকান, তখন তার ওপর গোসল ফরজ, সে স্বাদ পাক আর নাই পাক। হ্যাঁ, দ্বিতীয় অবস্থা হচ্ছে যখন সে নিশ্চিত জানতে পারবে যে ভিজে আছে কাপড় বা গায়ে কিছু লেগে আছে, কিন্তু এটা বীর্য নয়, নিশ্চিত, হয় এটা মাজি আর না হলে পেশাব, এরকম কিছু, এটা আমার বীর্য নয়, বুঝতে পারছে। তাহলে যখন বুঝতে পারছে যে এটা বীর্য নাই, তার গোসল ফরজ হবে নাকি? ফালায়াজিবু আলাইহিল গোসল, তার গোসল ফরজ হবে না, নিশ্চিত যেহেতু যে বীর্য নয়। ওয়ালাকিন, কিন্তু লেগে যাচ্ছে, হ্যাঁ যতটুকু জায়গায় লেগেছে এই জায়গাগুলো ধুয়ে নিবে, শরীর হোক অথবা কাপড় হোক, কমপক্ষে অতটুকু ধুয়ে নিবে। ওয়ালাকিন ইউতাহিরু মা আসাবাহু, যেই জায়গাগুলিতে এই রস পৌঁছেছে, হ্যাঁ বা ভিজে আছে, সেই জায়গাগুলি কি করে নেবে? ধুয়ে নেবে, কাপড় হোক অথবা শরীর। তৃতীয় অবস্থা সন্দেহজনক অবস্থা, দ্বিধাগ্রস্ত, আইয়া শুকা ফিল আমরি, আরে ভিজা ভিজা হয়ে আছে, বীর্য না মজি না পেশাব, কিছু বুঝতে পারছি না। যারা শারীরিক দিক থেকে দুর্বল, হয়তো স্বাদ পায়, হ্যাঁ যৌন চাহিদা আছে, কিন্তু দুর্বলতার কারণে তাদের বীর্য খুব পাতলা হয়, গাঢ় থাকে না, যার ফলে যখন কাপড়ে রসে যায় তখন বোঝা যায় না, সব বেশি শক্ত হয়ে থাকে না। যদি শক্ত না থাকে তো কি করে বুঝবে যে পেশাব না মজি না মনি, কিছু বুঝতে পারছে না।
তো যখন সন্দেহ হবে, সন্দেহের ভিত্তিতে গোসল ফরজ হবে না, ফালা ইয়াজিবু আলাইহিল গোসলু, তখনও গোসল ফরজ হবে না। আসল হচ্ছে যে একজন মুসলিম পাক, সন্দেহের ভিত্তিতে গোসল ফরজ হয় না। ওয়ালাকিন ইউতাহিরু মা আসাব, এই অবস্থাতেও যেই জায়গাগুলিতে লেগে আছে সেই জায়গাগুলি কি করবে? ধুয়ে নেবে। কেউ যদি এহতিয়াত, সতর্কতামূলক, কি জানি কি হয়েছে, আমি গোসল করিনি, অসুবিধা নেই, কিন্তু তারপর গোসল ফরজ হয়নি, আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবে না যে তুই কেন গোসল করিসনি, কারণ সে নিশ্চিত নয়। আসল হচ্ছে যে একজন মুসলিম পাক হয়েছে আর পাক অবস্থায় শুয়েছে, সুতরাং তার স্বপ্নদোষ হয়নি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে। প্রথম কারণ জানলাম, সেটা হচ্ছে গোসল ফরজ হওয়ার প্রথম কারণ কি? বীর্য নির্গত হওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে ইলাজুল হাসফাতে ফিল ফারজ, পুরুষ লিঙ্গের অগ্রভাগ প্রবেশ করা নারীর লজ্জা স্থানে, সেটা হালাল ভাবে হোক হারাম ভাবে হোক, প্রবেশ করলেই তাহলে এতটুকুই বাস। আল মুরাদ হাসফা মানে কি? হাসফা শব্দটি যেহেতু মুশকিল, ব্যাখ্যা করে রাসুল যাকাত, পুরুষের যৌনাঙ্গের অগ্রভাগ। ওয়ালাউ লাম ইয়াহসুল ইনজালুন লিল ওয়াতি ওয়াল মাওতুয়া, যদিও বীর্যপাত না হয়, পুরুষের এবং নারী স্বামী স্ত্রী কারো বীর্যপাত হয়নি, তবু কি হয়ে যাবে? গোসল ফরজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস এখানে উল্লেখ করেছেন লেখক, হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলে ইযা কাদা বাইনা শুআবিহাল আরবা, এরকম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, যখন কোন মানুষ তোমাদের বসবে চারটি অঙ্গের উপর, চারটি অঙ্গের উপর, চারটি অঙ্গ বলতে দুই হাত দুই পাকে বোঝানো হয়েছে, অর্থাৎ একটু ইঙ্গিত বলা হয়েছে সহবাস। সহবাস শব্দটি সরাসরি না বলে একটা ভদ্র ভাষা, শালীন ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। সুম্মা মাসাল খেতানুল খেতান, তারপর স্পর্শ করবে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গকে। খেতান মানে হচ্ছে, এক হচ্ছে খেতান মানে খাতনা করা, কারণ খাতনাতে এই অগ্রভাগ কি করা হয়, অগ্রভাগে যে অতিরিক্ত চামড়া আছে সেটা কেটে ফেলা হয়, ওখান থেকে খেতান। কিন্তু এখানে খেতান মানে হচ্ছে পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ। খেতান স্পর্শ করবে, শুধু স্পর্শ করলে না, স্পর্শ করেছে কিন্তু একটু প্রবেশ করেনি, গোসল ফরজ হবে না? হবে না। এখানে মাসসা মানে দাখালা, তাহলে প্রবেশ করা। কারণ একটি হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে ইজাল তাকাল খেতানুল খেতানা, ইজা জাওয়াজাল খেতানুল খেতানা, এইভাবে বিভিন্ন হাদিসগুলি রয়েছে। যখন মিলিত হবে ফাকাদ ওয়াজাবাল গোসল, তখন কি হয়ে যাবে? গোসল ফরজ। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, ইমাম মুসলিম বর্ণনা করেছে। অফিল লাফজিন, আর একটি বর্ণনা রয়েছে সহিহ মুসলিমের, ওয়াইল্লাম ইউনজিল, যদিও বীর্যপাত না হোক, পরস্পর মিলিত হয়েছে, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গে প্রবেশ করেছে, শুধু অগ্রভাগ এতটুকু, এই না নামিয়ে নেই একটু না, গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, এক সেকেন্ডের জন্য গোসল ফরজ হয়ে গেছে। জি, ওয়াইল্লাম ইউনজিল, যদিও বীর্যপাত না হোক না কেন। তৃতীয় কারণ গোসল ফরজ হওয়ার, বলছেন ইসলামুল কাফির, অমুসলিম কাফেরের ইসলাম গ্রহণ করা। এই হচ্ছে অনেক ফুকাহা ওলামাদের মত, কিন্তু আরেক দল এর বিপরীত, তাদের বক্তব্য, তারা বলছে যে না, ইসলাম কবুল করলেই গোসল ফরজ। এর অকাট্য শক্ত দলিল কিছু নেই। যদি তার উপর গোসল ফরজ না থাকে, তার উপর যদি গোসল ফরজ না থাকে, তারপর গোসল ফরজ থাকা মানে এমন অমুসলিম আছে গোসল করে এসছে বা গোসল করে, প্রতিদিন গোসল করে, অথবা কমপক্ষে ওরা জানে যে সহবাস হলে গোসল করতে হয় বা স্বপ্নদোষ হলে গোসল করতে হয়, এইরকম তাদের দেশের রীতিনীতি আছে, অমুসলিমদের মধ্যে এরকম থাকতে পারে না। তো এইরকম যদি হয় যে নাপাক হয়ে নেই, বড় নাপাকি নেই কোনো অমুসলিমের, আর ইসলাম কবুল করতে এসছে, তো তার গোসল ফরজ হবে কি হবে না, এই মর্মে ফুকাহাদের দুটি মত রয়েছে। একই মত ইমাম আহমদ আর অন্যান্য ফুকাহাদের রয়েছে। যে মতটিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, সতর্কতামূলক গোসল করিয়ে নাও ভালো। তবে যারা বলেছেন যে গোসল ফরজ নয়, তাদের দলিল শক্তিশালী। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার কাফের এসে মুসলমান হয়েছে। শুধু একটা দুটো সাহাবীর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে যে অমুক গোসল করে আসেন, অমুকে গোসল করে আসতে বললেন, কিন্তু বাকিগুলো কেন পাওয়া যাচ্ছে না?
তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে পাওয়া যায়, যেমনই কালেমা পড়তে আসলে যাও গোসল করে এসো, কালেমা পড়তে আসলে যাও গোসল করে এসো, কেন পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, শত শত একসাথে আসছে আর ইসলাম গ্রহণ করছে, এরকম হয়েছে মক্কা বিজয়ের পরে। কোথায় এর দলিল যে প্রত্যেকে যাও গোসল করে এসো তারপর কালেমা পড়ো? বোঝা গেছে। যার ফলে যারা ওই বক্তব্য পেশ করেছেন ফিকহে, তাদের দলিলকে উড়িয়ে দেওয়া যায় না, আর প্রত্যেকের গোসল ফরজ করা যায় না, নিশ্চিত নয় বিষয়টি, আল্লাহু আ'লাম। তবে সতর্কতা, যদি বলেন যে গোসল করে নেন ভালো, জিজ্ঞাসা করে নেন। যদি দেখা যায় যে জানি না যারা হিন্দুদের পাশে বসবাস করে তাদের খবর রাখতে, কেউ যদি খবর, হিন্দুরা কি স্বপ্নদোষ হলে গোসল করে অথবা স্বামী স্ত্রী সহবাস করে গোসল করে, এগুলো দেখার বিষয়। বা ইহুদি খ্রিস্টানের পাশে যারা বসবাস করে তারা কি স্বপ্নদোষ হলে গোসল করে? অনেকে কোম্পানিতে একসাথে খ্রিস্টানদের সাথে ফিলিপিনদের সাথে কাজ করেন, তাদের কাছে এই নলেজ থাকতে পারে, যদি থাকে যে তাদের দেশে রীতিনীতি আছে যে স্বপ্নদোষ হলে গোসল করা, তাহলে আসলে হচ্ছে যে গোসল করে নাই তারা। কিন্তু যদি দেখা যায় যে এসব অমুসলিম গুলো স্বপ্নদোষ হলেও গোসল করে না, সহবাস হলেও গোসল করে না, তাহলে গোসল করে আসতে বলতে, কারণ এখনই কলেমা পড়বে তারপরে তাকে নামাজ পড়তে হবে, তাই না? তাহলে তো গোসল লাগবে তার। ইসলামুল কাফের, কাফের ইসলাম গ্রহণ করা, যে কোনো ধর্মের হোক না কেন, অথবা মুরতাদ নাস্তিক হোক না কেন, ফায়দা আসলাম আল কাফের, সুতরাং যখন কাফের ইসলাম গ্রহণ করবে, ওয়াজাবা আলাইহিল গোসল, তার উপর গোসল ফরজ হবে। কেন? দলিল দিয়েছেন এখানে দুটো লেখক। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা কাইস বিন আসিম লাম্মা আসলামা বিল গোসলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন কাইস বিন আসিম নামক সাহাবী ইসলাম গ্রহণ করলেন, পরে সাহাবী হইলেন, ইসলাম গ্রহণ করার আগে তো আর সাহাবী ছিলেন না, পরে সাহাবী হইলেন। লাম্মা আসলামা, যখন ইসলাম গ্রহণ করলেন তখন তাকে নির্দেশ দিয়েছে কিসের? বিল গোসলি, গোসলের হুকুম করে, যাও গোসল করে আসো। রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাই ওয়া তিরমিজি ওয়া হাসানাহু, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, সুন্দর সনদের হাদিস। ওয়াকাযার অনুরূপ হাদিস রয়েছে মুসনাদ আহমদ, মুসনাদ আব্দুর রাজ্জাকি, আমারা সুমামাতা ইবনে ওসালিন বিল গোসলি লাম্মা আসলামা। প্রসিদ্ধ ঘটনা, সহিহ বুখারীতে মুসলিমেও রয়েছে এই হাদিস, কিন্তু সেখানে গোসলের হুকুমটা নেই, আর এখানে গোসলের হুকুম করেছে রাসূলুল্লাহ, এই কথাটি মুসনাদ আহমদে রয়েছে। সেজন্য হয়তো লেখক মুসনাদ আহমদ এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের বরাত দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন, না হলে হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আমরা যখন মিশকাত পড়ি তখন এই হাদিসটি, এত সুন্দর হাদিস মুখস্থ করেছিলাম, লম্বা হাদিস, 10-12 লাইন, তারপর মুখস্থ করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সুমামা বিন ওসাল ছিলেন নাজদ এলাকার একজন রাজা, শাসক, এবং সে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু ছিল। যখন সে কাফের ছিল তখন মদিনায় নাজদ এলাকায় গম টম হইতো, কিছু হইতো, একটা দানা যাতে মদিনায় না যায়, এত কট্টর দুশমন ছিল, খুব শত্রু ছিল। নিজেই স্বীকার করেছে যখন বন্দী হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরাম অভিযানে বেরিয়েছিলেন, বেরিয়ে যাওয়ার পরে একে পেয়ে যাবো, যাচ্ছিল উমরা করতে, আর রাস্তায় পেয়ে গেছে। নাজদ এলাকা মানে হচ্ছে রিয়াজ কাসিম, এই এলাকা, রিয়াজ থেকে কাসিম, এই উঁচু এলাকা। আমাদের দেশে বরিন্দ্র এলাকা বলে না, যেটা হচ্ছে বরিন্দ্র সেটা হচ্ছে নাজদ। নাজদের আর এই যে আরবি শব্দের তর্জমা হচ্ছে বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে বরিন্দ্র এলাকা, উঁচা এলাকা, কোনোদিন বন্যার পানি উঠে না। আমাদের ডিস্ট্রিক্ট আছে এরকম কিছু এলাকা। তো সাহাবীরা ধরে নিলেন, ধরে নিয়ে গিয়ে হাজির করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে মসজিদ নববীর খুঁটিটা বেঁধে দাও। তখন জেলখানা নেই, কোথায় রাখবে? হ্যাঁ, মসজিদই জেলখানা, মসজিদে হচ্ছে আদালত, হ্যাঁ, মসজিদে হচ্ছে পার্লামেন্ট, হ্যাঁ, মসজিদই সবকিছুই। মসজিদ হচ্ছে মাদ্রাসা, মসজিদ হচ্ছে ইউনিভার্সিটি, হ্যাঁ, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, মসজিদ সমস্ত ভালো কাজের জায়গা, গঠনমূলক কাজের জায়গা। জি, মসজিদ হচ্ছে জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা। সুবহানাল্লাহ, হচ্ছে মসজিদের ভূমিকা ইসলামে। তো বেঁধে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা যখন তার পাশ দিয়ে অতিক্রম করতেন মসজিদ, তখন বলতেন, মাযা ইন্নাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি খবর? প্রথম ছিল সে কট্টর দুশমন, যেহেতু বলছে ইন তাকতুল জাদাম, যদি আপনি আমাকে খুন করার নির্দেশ দেন, যে কে খুন করে দিতে হবে, তাহলে এই রক্তের মূল্য দিতে হবে। তাকতুল জাদাম ওয়া ইন তুনইম ওয়ালা শাকির, আর যদি আপনি অনুগ্রহ করেন আমাকে ছেড়ে দেন, তাহলে কৃতজ্ঞ হব, শুকরগুজার হব।
ছেড়ে দিবে, ভালো আপনার শুকরিয়া আদায় করবো, নুন খেয়ে গুণ গাইব। ওয়াইন তুরিদুল মাল, আর পয়সা লাগবে আমার মুক্তিপণ আমাকে ছাড়ার জন্য, যদি পয়সা চান ফাস আল তুতা মিনহু মা শি'তা, চান কত টাকা লাগবে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা জিজ্ঞেস করতেন, উত্তরটাই পেতেন। প্রথম দিন এরকম হলো, দ্বিতীয় দিন এরকম জিজ্ঞেস করলেন, তৃতীয় দিন জিজ্ঞেস করলেন এরকমই জবাব, কিন্তু তার মধ্যে নম্রতা এসছে, ভাষায় নম্রতা এসছে, কথায় নম্রতা এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখেন। কট্টর শত্রু দুশমন নবীকে কোন জায়গায় পেলে মোটেই বেঁচে থাকতে দেবে না পৃথিবীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও, বাঁধা আছে ছেড়ে দাও, রশি খুলে দাও, ছেড়ে দেওয়া হয়। ও তো চলে আসতে পারতো নিজের রাজধানীতে ফিরে, বা যেখানে ওমরা করতে যাচ্ছে চলে যেতে পারতো, ছুটে গেল একবারে কূপের কাছে, কুয়ার কাছে, মসজিদের আশেপাশে কুয়া ছিল একটা, ওই কুয়ার কাছে সরাসরি গেল, গোসল করলো, আর গোসল করে আসার পরে মসজিদ নববীতে ঢুকলো আর বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তারপরে বলছেন আল্লাহর কসম করে বলছি যে এই ভূপৃষ্ঠে, এই জমিনের উপর আপনার চেহারার চাইতে আবগাদ, বেশি ঘৃণিত চেহারা আর কোন ছিল না। সবচাইতে ঘৃণিত চেহারা আর সবচাইতে বড় দুশ্মন চেহারা আপনার চেহারা ছিল। ফাআসবাহাল ইয়াওমা আহাব্বাল ওজুহে কুল্লিহা, আজকে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুশ্মন যখন দোস্ত হয় তো ঠিক ওই রকমই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কাজ যেসব ভাইয়েরা করবে, যেসব বোনেরা করবে, তাদের সাথে এইরকমই হবে। আমাদের বহু দুশ্মন আছে যারা দেখতে পারতো না, কথা শুনতে পারতো না, নামটা পর্যন্ত শুনতে পারতো না, আর কত যে গাল দিয়েছে। তাদের কাছে তাদের হেদায়েতের পরে আমরা অনেক প্রিয়, যদিও আমাদের এমন কোনো মর্যাদা নেই, আমরা একজন সাধারণ মানুষ, ঠিক না? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের কাজ যা আম্বিয়া রাসূলগণ করেছেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দাওয়াত এবং তাবলীগের কাজ, ইসলাম কোরআন সুন্নাহ তাবলীগ। আবার তাবলীগ বলতে আবার বুঝে নিয়েন না যে একটা কিতাব হাতে নিয়ে আল্লাহ ফাজাইল আমলের, আর বলছে এতেই হক সীমিত রয়েছে। আজকে দেওবন্দ থেকে এমন ফতোয়া দেওয়া হয়েছে তাবলীগ জামাত সম্পর্কে যে এটি হচ্ছে গুমরাহ দল। যদি কাউকে শুনতে হয় আমার কাছে হোয়াটসঅ্যাপে আজকে এক শেখ পাঠিয়েছেন জাযাহুল্লাহ খায়ের, উর্দু ভাষাতে আছে, সুবহানাল্লাহ, যে তারা কত গুমরাহিতে চলে গেছে। তো কথা হচ্ছে যে যখন দাওয়াত তাবলীগ বলবো মানে কোরআন সুন্নাহর দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগ যখন বলবো মানুষকে ডাকা, দাওয়াত মানে তাবলীগ মানে পৌঁছানো, এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কথা পৌঁছানো, সেটা হচ্ছে ওহীর কথা পৌঁছানো। ফাজাইল আমল আর তাবলীগি নেসার একটা কোর্স আছে তাদের, তাতে শিরক আছে, বিদআত আছে, স্বপ্ন আছে, কিচ্ছা কাহিনী আছে, জালিয়াত আছে, আর তার মধ্যে কিছু সহিহ হাদিস আছে, আয়াত আছে, সব মিলে জগা খিচড়ি। এই তাবলীগ করে কোনোদিন নাজাত পাওয়া যাবে না, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ নাই। তো বলছিলাম যে যারা দ্বীনের দাওয়াতের কাজ করেন, তাওহীদ থেকে শুরু করেন, সুন্নাত থেকে শুরু করেন, আল্লাহর দিকে ডাকেন, নবীর দিকে ডাকেন, অন্য কারো দিকে ডাকেন, আমি নিজের দিকে ডাকি না। যদি কেউ ডাকে আমিও ডাকি তো আমি গুমরাহ। কেউ যদি নিজের ব্যক্তির দিকে ডাকে তাহলে সে গুমরাহ, পথভ্রষ্ট। কোন দিকে ডাকবে? আদউ ইলাল্লাহি আলা বাসীর, আল্লাহ বলছেন আল্লাহর দিকে ডাকতে হবে এবং আল্লাহ রাসূলের দিকে ডাকতে হবে। ইযা কিলা লাহু তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন বলা হয় মুনাফিকদেরকে যে আসো আল্লাহর দিকে, আল্লাহ যা নাযিল করেছেন সেই দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো, তার রাসূলের সুন্নতের দিকে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসো, আর শিখো তার কাছ থেকে, আর তার ইন্তেকালের পরে রাসূলের হাদিসের কাছে এসো। রাসূল যে আমানত ছেড়ে গেছেন কোরআন এবং সুন্নাহ ওহী ছেড়ে, তার কাছে আসো। রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তো মুনাফিকদের চরিত্র হচ্ছে যে আমরা হাদিসের কথা মানবো না, দলিলের কথা মানবো না, কোরআন সুন্নাহর কথা মানবো না, কি মানবো? বাপ দাদার ধর্ম মানবো। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, মুনাফিকের চরিত্র। তো বলছে কোরআন সুন্নাহর দিকে ডাকতে হবে, এটা হচ্ছে দাওয়াত তাবলীগ। কি বলছিলাম যে দাওয়াত তাবলীগ যারা করে তারা, তাদের অনুভূতি আছে, তাদের কত শত্রু যে ঘনিষ্ঠ বন্ধু হয়েছে, কত যে ভালোবাসে, সুবহানাল্লাহ। আর কত লোক যে ক্ষমা চেয়েছে, আমরা একেবারে
সাধারণ পর্যায়ের মানুষ, সামান্য কিছু খেদমত করি ইসলামের, তাতে কত লোক যে আমাদের কাছে মাপ চেয়েছে দেশ বিদেশে বিভিন্ন জায়গায়, যে আমাকে ক্ষমা করে দিয়েন, সরাসরি সাক্ষাৎ করে অথবা টেলিফোনে অথবা বিভিন্ন মেসেজ দিয়ে কত যে ভাইদের মাধ্যমে আমাকে মাফ করেন। তার মধ্যে একজন হচ্ছেন, ইন্তেকাল করেছেন গাড়ি দুর্ঘটনায় আমাদের দাম্মামে আব্দুস সামাদ ভাই, জি রাহিমাহুল্লাহ, কয়েক বছর আগে। অনেকে চেনেন না? তো এটা কোথায় থাকতো? দাল্লা সানাইবের কাছে থাকতো, তার আগে জলবিয়াতে থাকতো। এই লোক 35 বছর চরমনাইয়ের খাস খলিফা মুরিদ ছিল, একবার খাস মুরিদ, একবার এমনি মুরিদ না। সেই লোক হেদায়েত হওয়ার পরে ঈদের চাঁদ উঠেছে, মাগরিব পরে টেলিফোন করছে আমাকে সেই দিন, ওই বছরে সে নতুন হেদায়েত হয়েছে। আর আমার দাম্মাম আসার প্রায় 10-12 বছর পরে হেদায়েত হচ্ছে। শুনেছে, অনেকে তার কাছে পৌঁছেছে, কেউ তার কাছে প্রথম আমার বক্তব্যগুলো পৌঁছেছে, তাও আমার কাছে আলোচনা করেছে, কিন্তু প্রথম দিকে শুনতো না, আর গাল দিত, তারপরে শুনতে শুরু করলো, শুনতো, বিশ্বাস করতো, কিন্তু মানতে প্রস্তুত হইতো না। আরে এত বড় বড় বুজুর্গ তিনি ভুল করতে পারে। এইসব করতে 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 আল্লাহ পাক হেদায়েত করলো। রমজান মাসে ইফতার ক্যাম্পে মাঝে মাঝে আসলো, আসার পরে চাঁদ উঠেছে ঈদ উল ফিতরের, আমাকে প্রথম মোবারকবাদ দিচ্ছে মাগরিবের প্রায় একটু পরেই। সালাদ থেকে বাসে গেছি, তো টেলিফোনটা উঠালাম, কি খবর? বলছে আপনাকে প্রথম ঈদ মোবারক বলছি, আর আপনার কাছে ক্ষমা চাইছি। কি ব্যাপার? ঈদ মোবারক? বলছে কেন আপনাকে ঈদ মোবারক প্রথম দিলাম জানেন? কারণ আমি তো গুমরাহিতে ছিলাম, এখন বুঝতে পেরেছি, আপনার আলোচনা শোনার পর বুঝতে পেরেছি আমি গুমরাহিতে ছিলাম, 35 বছর ভুল পথে ছিলাম। 2 নম্বর কথা, ক্ষমা চাইছে। কিসের ক্ষমা? বলছে আপনাকে অনেক গাল দিয়েছি, ওই জন্য ক্ষমা চাইছি। আমি বললাম যে হেদায়েত হয়ে যায় তাকে অলরেডি মাফ করা আছে, এটা আম কথা, আমি বেঁচে থাকি আর নাই থাকি, জি হ্যাঁ, একদিন দুনিয়া থেকে চলে যাব। যে হেদায়েত হয়ে যাবে তাকে আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু যে হেদায়েত হবে না, গুমরাহির ওপর থাকবে আর গালমন্দ করবে, কিয়ামতে তার নেকি থেকে যদি আল্লাহ দেন তো সেটা আল্লাহ পাকের বিচার, জি। আর আমার গুনাহ যদি তার উপরে চাপিয়ে দেওয়া হয়, সেটা আল্লাহ পাকের সুবিচার, ইনসাফ। তাকে মাফ করবো এই কথা বলবো না, কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করে দিয়েছে, সে যতই গাল দিক না কেন আর যতই কিছু করুক না কেন, মাফ করে দিলাম ইনশাআল্লাহ তাআলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুমামাকে ছেড়ে দিয়েছিলেন। সুমামা বলল যে আপনি এখন সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে, আর আপনার যখন সাহাবায়ে কেরাম আমাকে যখন বন্দী করে সেই সময় উমরা যাচ্ছিলাম, তো আমি উমরা যাব। 2 নম্বর কথা, আমি ঘোষণা করে দিলাম আজকে থেকে যে মক্কার, তখন মক্কা বিজয় হয়নি, মক্কায় একটা গম পৌঁছিতে দেব না। মক্কার লোক আপনার দুশ্মন, একটা দানা পর্যন্ত নাজিদ থেকে মক্কায় পৌঁছিতে দেব না, অনাহারে মরে যাক তারা। দেখছেন কোথা থেকে কি পরিবর্তন হচ্ছে। মুসলিমকে দেব না একটা দানা, এখন কাফেরকে দেব না একটা দানা। জি, এই ইমান, দ্রুত ইমান যখন মানুষের অন্তরে সত্যিকার বসে যায়, তখন সেই ইমানকে সারা দুনিয়ার কোন শক্তি না লোহা প্রয়োগ করে না স্বর্ণ প্রয়োগ করে। লোহা প্রয়োগ করে মানে অস্ত্রে দিয়ে চাপ সৃষ্টি করে, মারধর করে, আর স্বর্ণ মানে প্রলোভন দিয়ে। স্বর্ণ মানে কি? লোভ, এই যে দিব, তুমি ছেড়ে দাও, ইমান কেড়ে নিতে পারে না কেউ। কিন্তু আজকাল মুসলিমদের ইমান খুব সস্তা হয়ে গেছে, 2-10 টাকাতে বিক্রি। কাফেরদের স্বার্থে কাজ করে অনেকে। জি, এখানে ওই লম্বা হাদিসের একটা অংশ কি আছে, ওই হাদিসে আছে যে তিনি চলে গেলেন গোসল করতে, সহিহ মুসলিম। কিন্তু এখানে আছে আমারা সুমামা ইবনে ওসালিন, সুমামা বিন ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন বিল গোসলে, গোসল কর, লাম্মা আসলামা, যখন সে ইসলাম গ্রহণ করেছিল। রাওয়াহু আহমদ, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আর মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটি কিতাব রয়েছে। সানাআনী ইয়ামানের বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন। জি, অনেক বড় বড় ইমাম ছিলেন যাদের নাম কেউ জানে না। যেসব ইমামের নাম যাচ্ছে তাদের চাইতে হয়তো বড় ছিলেন, কিন্তু তারা খ্যাতি লাভ করেনি, হয়তো খবর রাখেন না। আলেম ওলামারা খবর রাখে যারা তাদের কিতাব থেকে উপকৃত হয়, জনগণ হয়তো জানেই না বা এমনি অল্প পড়ারাও জানে না। তো হয়ে গেল তাহলে 3 নম্বর, যেটাতে কি রয়েছে, ইখতিলাফ রয়েছে। তাহলে ইসলাম গ্রহণ করে গোসল ফরজ হয় কিনা, বা ইসলাম গ্রহণ করলে ইখতিলাফ রয়েছে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গোসল ফরজ হয়। সুতরাং আপনার কাছে কেউ যদি ইসলাম গ্রহণ করে গোসল করে নিতে বলেন, বিশেষ করে যদি
নামাজের সময় চলে আসছে, জিজ্ঞেস করেন যে তোমার এর আগে যদি নাপাকি থাকে তাহলে গোসল অবশ্যই করতে হবে। আর রাবিউল খামেস, চতুর্থ এবং পঞ্চম কারণ কিসের? গোসল ফরজ হওয়ার। চতুর্থ কারণ হচ্ছে হায়েজ, মাসিক ঋতু হওয়া এবং তারপরে বন্ধ হয়ে যাওয়া। বন্ধ হলে গোসল ফরজ হয়। আর পঞ্চম কারণ হচ্ছে নেফাস, নেফাস আসা, নেফাস বন্ধ হওয়া। নেফাস বন্ধ হয়, কারণ নেফাস আসলো, বাচ্চা ভূমিষ্ঠ হইলো, তখন গোসল ফরজ, তুমি গোসল করে করবে কি? আবার তো রক্ত আসতে আছে, তাই না? তো যখন নেফাস বন্ধ হয়েছে, কতদিনে নেফাস বন্ধ হয়? কতদিনে বন্ধ হয়? কিছু বলছেন না যে 40 দিনে। যার বাচ্চা হয়নি ও জানে না, কিন্তু বাচ্চা হয়নি। জি হ্যাঁ হ্যাঁ বলেন, এইরকম কথা যাচ্ছেন না। যারা বিবাহিত অন্তত বাচ্চাটা আছে না নেই, বিবির খবরটাও নেন না যে তোমার রক্তটা কখন বন্ধ হইল। আশ্চর্য কথা আপনার। হ্যাঁ, দেশের চাকের খবর নেন না। হ্যাঁ, আপনার খবর ডেলি নিতে আছে, আর আপনার খবর নিতে হবে না যে তোমার ব্লিডিং কখন বন্ধ হইলো না হইলো, আপনার দায়িত্ব নেই। হতে পারে। আর অধিকাংশ মহিলা কিন্তু আমাদের দেশের রক্ত বন্ধ হয়ে যায়, কিন্তু মগজে জাহিলিয়াত ঢুকে আছে। 40 দিন যে হয়নি, নামাজ পড়ে না। 20 দিন যেতেই বা 15 দিনে রক্ত বন্ধ হয়ে গেছে, 40 দিনের আশায় বসে আছে, নামাজ টামাজ কিচ্ছু পড়ে না। কুফরের অবস্থা এতদিন কাটছে। যেমন তেমন কথা নয়। আপনি একজন স্বামী হিসাবে কিয়ামতে ফাঁসবেন, একজন মেয়ের বাপ হিসাবে ফাঁসবেন, হ্যাঁ, একজন মহিলার বড় ভাই হিসাবে ফাঁসবেন আপনি, হ্যাঁ, সমাজের একজন জ্ঞানগুণী মানুষ হিসাবে ফাঁসবেন আপনি। জানাবেন না? জি হ্যাঁ, আপনার যারা আপনার পরিবারের মেয়েরা আছে, যাদের বাচ্চা হচ্ছে, তাদেরকে জানাইতে হবে। যেভাবে জানেন, সরাসরি জানাতে পারেন, এমন স্ত্রীরা জানাতে পারবেন। আর যদি সরাসরি না জানাতে পারেন তো আপনার স্ত্রীর মাধ্যমে জানাবেন, এমন মহিলা যাদেরকে, অথবা যাকে দিয়ে জানাতে পারেন ওইভাবে জানাবেন, ইত্যাদি। তো কথা হচ্ছে যে যখন নেফাসের রক্ত বন্ধ হবে তখন গোসল ফরজ হবে। নেফাসের রক্ত বন্ধ হওয়ার সর্বনিম্ন কোনো সময়সীমা নেই, একদিনও বন্ধ হইতে পারে। সর্বঊর্ধ্ব সময় হচ্ছে 40 দিন। দেখছেন যে রক্ত বন্ধই হচ্ছে না, বন্ধ হচ্ছে না, তো কতদিন নামাজ ফেরে থাকবে? কতদিন ছেড়ে থাকবে? 40 দিন। 40 দিন পরেও আরো চলছে রক্ত, তখন কি করবে? তখন ধরে নেবে যে এটা রোগের কারণে রক্ত আসছে, এটা আর নেফাস নয়। রোগের কারণে যে রক্ত আসে তার নাম হচ্ছে ইস্তেহাজা। ইস্তেহাজার বয়ান ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহগুলিতে আসবে। তাহলে কি করতে হবে? এখন 40 দিন হয়ে গেছে, গোসল করে নেবে, আর তারপরে নামাজ শুরু করে দিবে। রোজা রাখতে পারে, রোজা শুরু করে দিবে, রমজান মাস যদি থাকে, এইভাবে চলবে। মনে হচ্ছে যে এই মশলাগুলি আপনাদেরই জানা নাই, তো আপনাদের বিবিরাই বা কি জানবে? মুশকিল আপনাদের। হ্যাঁ, বলতে গিয়ে 1-2 জন বলছেন, তারপর 40 দিন করছেন। হ্যাঁ, 1-2 জন শুধু বললেন যে যেদিন বন্ধ হবে, বাকি সব 8-10টা আওয়াজ এসে 40 দিন, আর বাকিগুলো বলছে কি বলতে, বলে ফাঁসি বলবো না, তার জানা নেই, সুতরাং আন্দাজে বলবো না, ঠিক না? তাহলে কি অবস্থা চিন্তা করেন। অথচ আপনারা অধিকাংশ বিবাহিত। হায়েজ নেফাসের রক্ত বন্ধ হইলে তাহলে দুটো হয়ে গেল কারণ, তাই না? লিকাউলিল্লাহ তাআলা, কারণ মহান আল্লাহ ইরশাদ করে ফাইদা তাতাহারনা, যে আয়াতটি শুরুতে পাঠ করছিলাম হায়েজ সম্পর্কে। আর হায়েজ আর নেফাসের একই হুকুম। হায়েজের রক্ত বন্ধ হইলে যেমন গোসল ফরজ হয়, তেমনি নেফাস, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসে, সেই রক্ত বন্ধ হইলেও গোসল ফরজ হয়। ফাইদা তাতাহারনা, অতঃপর যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে, পবিত্র হয়ে যাবে না, পবিত্রতা অর্জন করে নেবে, তার মানে গোসল করে নেবে। ইগতাসালনা ইয়ানি আল হাইয়াজ, ঋতুবতী মহিলারা, ইয়াতাতাহারনা বিল ইগতিসাল বাদা ইনতিহাইল হাইজ, মাসিক ঋতু শেষ হওয়ার পরে গোসল করার মাধ্যমে যখন পবিত্রতা অর্জন করে নেবে। এই ছিল আয়াত। আয়াতে গোসল শব্দ নেই, তাতাহর রয়েছে। ওর ব্যাখ্যা কি তা শুনেন, হাদিসে আছে। কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে, তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়ালেমা রাওয়াতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকে, ফাইজা আকবালাতিল হাইজাতু ফাদাইস সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব মহিলাদেরকে, সাহাবিয়াদেরকে ফতোয়া দিয়েছিলেন, বলেছিলেন যে সব মহিলাদের খুব বেশি বেশি পরিমাণ রক্ত আসতো, মানে মাসিক ঋতুর সাথে রক্ত আরো আসতেই আছে, হ্যাঁ,
সাধারণত 6 দিন 7 দিন হয় না, 10 দিন 15 দিন 20 দিন 25 দিন গোটা মাস ধরে রক্ত থাকছে, যাদের ইস্তেহাজা হয়তো। এই ধরনের বেশ কিছু কয়েকজন সাহাবিয়াত মহিলারা ছিলেন যাদের হয়তো তাদের মধ্যে কোন এক মহিলাকেই ফতোয়া দিয়েছিলেন, আর একাধিকবার তাকে জিজ্ঞেস করা হয়েছে মহিলাদের পক্ষ থেকে। ফাইদা আকবালাতিল হাইজাতু ফাদাইস সালাতা, যখন মাসিক ঋতু আসবে তখন তুমি কি করো, সালাত নামাজ ছেড়ে দাও। নামাজ কি করতে হবে, ছেড়ে দিতে হবে। মাফ না কাজা করতে হবে, মাফ না কাজা করতে হবে, মাফ। মাশাআল্লাহ। ফাইদ আর রোজা, রোজা মাফ না কাজা করতে হবে, কাজা করতে হবে। ফাইদা আদবারাত, আর যখন হাইজ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আকবালাত মানে আসবে, আর আদবারাত মানে শেষ হয়ে যাবে, চলে যাবে মানে শেষ হয়ে যাবে। ফাগতাসিলি, তখন কি করো, গোসল করো। ওয়াসাল্লি, আর সালাত পড়ো, নামাজ পড়ো। রাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। 6 নম্বর কারণ হচ্ছে আল মৌতু, মৃত্যু। মানুষ মারা গেলে কি হয়, ওই মৃত ব্যক্তি মাইয়িতের উপর গোসল ফরজ হয়, এবং এই গোসল করাবে মৃতের যারা অভিভাবক, দেখাশোনা করছে বাড়ির লোকেরা। এই হাদিস উম্মে আতিয়া দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়া উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাহাবী মহিলাদের মধ্যে মদিনায় মাইয়িত, মহিলা মাইয়িতদেরকে গোসল দেওয়ায় পারদর্শী ছিলেন। তিনি গোসল দিতেন সাধারণত, অন্যান্যরা সহযোগিতা থাকতো, কিন্তু এই সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা এই সাবজেক্টের স্পেশালিস্ট ছিলেন। উম্মে আতিয়ার হাদিস এই মর্মে রয়েছে বিস্তারিত বিভিন্ন হাদিসের কিতাবে। লম্বা হাদিসের একটা অংশ, ফিহি কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লিল্লাতি গাসসালনা ইবনাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ইন্তেকাল হয়। নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় কয় মেয়ের ইন্তেকাল হয়েছে? 3। কি কি? বড় মেয়ের নাম কি? জাইনাব রাদিয়াল্লাহু আনহা। জাইনাব, জয়নব বলবেন না দেশি ভাষায়, জাইনাব। আর রোকাইয়া, আর উম্মে কুলসুম। জি, রোকাইয়া মেজো, অনেকে গোলমাকে, রোকাইয়া হচ্ছে মেজো। আর উম্মে কুলসুম হচ্ছে সেজো 3 নম্বর। উম্মে কুলসুমের পরবর্তীকালে ইন্তেকাল হয়। রোকাইয়া উম্মে কুলসুমকে পরপর এই দুইজনকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত প্রিয় জামাই ছিল। আমি আপনি যদি জামাইয়ের মধ্যে সামান্য দোষ থাকে তো দ্বিতীয় মেয়ে দেব না, ঠিক না? বুঝতে পারছেন না? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা 2 মেয়ে দিচ্ছেন পরপর, নবী দিচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। তাহলে যেমন তেমন লোক ছিলেন উসমান। আর সেই উসমানকে রাফেজি শিয়ারা সবচেয়ে বড় ইসলামের দুশ্মন বলে। তাহলে এই শিয়া ইরানিরা কোথায় আছে, কোন ইসলাম আছে চিন্তা করেন আপনি। যাদের সম্পর্কে এক শ্রেণীর বেকুফরা আমাদের দেশে, যারা রাজনীতি করে ধর্মের নামে, তারা বিভ্রান্তির শিকার। ইরানে ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, জাহিল সব মূর্খরা, ইসলাম কিছুই বুঝে না, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন। ইরান আমাদের জন্য আদর্শ, ইরানের নারীরা আমাদের জন্য আদর্শ, আমাদেরকে ওইভাবে রাস্তায় বের হতে হবে। জেহালাত সব বক্তাদের, মূর্খতা ছাড়া আর কিছু নেই। আল্লাহ পাক এদের যারা বেঁচে আছে তাদেরকে হেদায়েত দান করেন, আর যারা মরে গেছে আল্লাহ পাক ভালো জানেন তাদের সাথে কি হবে, গুমরাহি। কারণ কেউ যদি ইসলামের দুশমন এই মুনাফিকদেরকে মুসলিম মনে করে, তাহলে তার ইসলামই থাকবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। আসলে থাকবে না ইসলাম, কিন্তু আমি একটু হালকা করে বললাম। জি হ্যাঁ, কেউ যদি কাফেরকে বা মুনাফিককে মুসলিম বলে বা আদর্শ বলে, তাহলে তাদের ইসলাম থাকবে না, তাদের ইসলাম নষ্ট হয়ে যাবে। যেমন তোর কথা নয় যে সাহাবায়ে কেরামের দুশমনকে আপনি বলবেন যে তারা আমাদের জন্য আদর্শ, আর সেখানে ইসলামী বিপ্লব এসছে। আউযুবিল্লাহ, যে হলো তো শেষ, অজ্ঞতার শেষ আছে। জি হ্যাঁ, ইমাম, হ্যাঁ ইসলামের দুশমনগুলি ইমাম, হ্যাঁ মুনাফিকদের ইমাম, ঠিক আছে। জি, মুনাফিকদের ইমাম, কাফেরদের ইমাম, তাদের ইমাম আছে, আমাদের ইমাম আছে, তাদের ইমাম আছে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলাদেরকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে গোসল দিয়েছিল, তার মধ্যে উম্মে আতিয়া ছিলেন আর তার সঙ্গী সাথীরা ছিলেন মহিলারা। ইরসালনাহা সালাসান আও খামসান, আমার মেয়েকে গোসল দিও 3 বার করে অথবা 5 বার করে, মানে যখন শরীরে পানি দেবে তখন কমপক্ষে 3 বার অথবা 5 বার করে। 3 বারে যদি হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে 5 বারের প্রয়োজন নেই। আর 3 বারে যদি না হয় তো জোড়া না করে বেজোড় করলে বেশি উত্তম। 5 বারে যদি না হয় তাহলে 7 বার করবে। জি, আও আকসারা মিন যালিকা, অথবা এর চাইতে বেশি, মানে বেজোড় 7 বার। ইন রাআইতুন্না যালিকা, হাদিস রয়েছে, যদি তোমরা এর প্রয়োজন মনে করো, দেখো যে আরো ধোয়া লাগবে, হ্যাঁ আরো
ধোয়া লাগবে তখন বেশি করিও। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এখানেই শেষ গোসল ফরজ হওয়ার কারণগুলি এবং তার দলিলগুলি। গোসলের তরিকা, সিফাতুল গোসলে, গোসলের বিবরণ, গোসল কেমন করে করতে হবে। বলছিলেন গোসলের সিফাতান, গোসলের দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে বিস্তারিত, উত্তম, সবচেয়ে ভালো যে এইরকম করে গোসল করবেন সেটা ভালো করে জেনে নেন। আর কেউ যদি না জানে আর শর্ট সংক্ষেপও গোসল করে আর সেটা যথেষ্ট হয়ে যায় সর্বনিম্ন গোসল, তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। আউয়ালান, প্রথম হচ্ছে সিফাতুল গুসলিল কামিল, পূর্ণাঙ্গ গোসলের বিবরণ, একবারে পারফেক্ট গোসল যেটা, এর তরিকা পদ্ধতি, সেটা হচ্ছে ওয়াহুয়াল মুশতামিলু আলাল ওয়াজিবি ওয়াল মুস্তাহাবি, এমন গোসল যেই গোসলে আপনি ওয়াজিব কাজগুলিও করলেন আর মুস্তাহাব উত্তম কাজগুলি করলেন, সবগুলি কোনোটাই ছাড়লেন না। এটা হচ্ছে পূর্ণাঙ্গ গোসল। সেটা শুনে নেন, তার তরিকাটা বিস্তারিত বলেছে। আইয়ান উইয়া বিকলবিহি, প্রথম অন্তরে কি করবেন? নিয়ত করবেন। না নাওয়াইতে পড়বেন, নাওয়াইতুল গোসলা লিরাফিল হাদাসে, আবি ইস্তেবাহাতি সলাতে, বিদাতীদের কিতাবাদিতে ওই চটি বটিতে সব কথা লেখা আছে। আমি গোসলের নিয়ত করছি আমার হদস দূর করার জন্য, জি হ্যাঁ, অথবা আমার নামাজকে মুবাহ করার জন্য, এখন তো আমি নামাজ পড়তে বাধা প্রাপ্ত, তো নামাজ যেন আমার জন্য জায়েজ হয় পড়াটা, সেটার জন্য, সব কথা তাতে বানানো কথা। না আল্লাহ শিখিয়েছেন, না রসুল শিখিয়েছেন, না চার খোলাফা শিখিয়েছেন, না কোনো এক সাহাবী শিখিয়েছেন, না চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ শিখিয়েছেন, না তার ছাত্ররা শিখিয়েছেন, কেউ শিখান। বুঝা গেছে? এগুলো একেবারে স্পষ্ট বিদাত। নামাজের নিয়ত পড়া, রোজার নিয়ত পড়া, গোসলের নিয়ত পড়া, উজুর নিয়ত পড়া, কোনো কাজের নিয়ত পড়া, সবগুলি হচ্ছে বিদাত। এই সম্পর্কে বহুবার বলেছি, আশা করি আপনারা নিজেদের সংশোধন করবেন। আর না হইলে এই বিদাত করলে আমল কবুল হবে না। ভালো করে শুনে রাখেন, গোসলই কবুল হবে না, কারণ বিদাত করলে আমল কবুল হয় না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। প্রথম নিয়ত করবেন অন্তরে, আর আসলে নিয়তের স্থলই হচ্ছে অন্তর, নিয়তের জায়গায় হচ্ছে অন্তর। মানুষ মনে মনে নিয়ত করে, ঠিক না ভাই? আমার মনে একটা নিয়ত আছে, অনেকে বলেন না আপনারা, কি ভাই নিয়ত আছে একটু বলেন না, বলেছেন? তখন ওই ব্যক্তি বলে যে হ্যাঁ বলেন কি নিয়ত আছে। নিয়ত আছে যে আপনাকে একদিন দাওয়াত করব। পড়েছে যে নাওয়াইতু আন আদুকা লিত্তাআমি, নিয়ত করছি যে আপনাকে ডাকবো খেতে, বালিল আকলে, খাবারের জন্য, এরকম বলেছে নাকি? হ্যাঁ, নিয়ত মনে মনে আছে যে ভাইকে আমার দাওয়াত করবে একদিন, মনের কথাটা ব্যক্ত করে, এটা হচ্ছে নিয়ত, এটা হচ্ছে সংকল্প। জি, নিয়ত মানে সংকল্প। সুম্মা ইউসাম্মি, তারপর কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। উত্তম গোসল। ওয়াগসিলু ইয়াদাইহি সালাসান, তারপরে দুই হাত কবজি পর্যন্ত ধুইবেন 3 বার করে। ওয়াগসিলু ফারজাহু, আর তারপরে লজ্জা স্থান ধৌত করবেন। কি করবেন? লজ্জা স্থান ধৌত করবেন। পানিতে যদি হাত ডুবাইতে হয়, এর আগে মনে আলোচনাগুলি এসছে, তাহলে কি করতে হবে? আগে ধুয়ে নিতে হবে, কারণ রাত্রে শুয়েছিলেন বা দীর্ঘক্ষণ দিনেই হলে শুয়েছিলেন, কি জানি কি কোথায় গেছে না গেছে। লজ্জা স্থান ধৌত করবেন। পরিষ্কার করতে চান, আজকাল সাবানের যুগে সাবান দিতে চান, যা করবেন তা করবেন, ওযুর আগে কিন্তু লজ্জা স্থান পরিষ্কার করে নেবেন। সুম্মা ইয়াতাওয়াদ্দা ওযুআন কামিলা, তারপর পূর্ণাঙ্গ ওযু করবেন। পূর্ণাঙ্গ ওযু মা গাসলে রিজলাইহি, 2 পা সহ ধুয়ে নেবেন। এটা একটা তরিকা। এটা হাদিসের কিছু কিছু হাদিসে রয়েছে, আর কিছু হাদিসে রয়েছে যে ওযুর সবগুলি কাজ করে নেন, শুধু কোনটা বাকি রাখবেন? পা ধোয়াটা বাকি। ওয়াহয়ানান ইউআখিরু গাসলা রিজলাইনি ফি আখিরিল গুসলি, আর কখনো কখনো পিছিয়ে দেবে 2 পা ধোয়াকে গোসলের শেষ পর্যন্ত। গোসল করা ফিনিশ যখন হলো তখন পা দুটো ধুয়ে, বিশেষ করে যখন আপনি মাটিতে, যেখানে পানি গোসল করার পরে পানি জমে যাবে, মাটিতে আপনি কাঁচা মাটিতে অথবা বালিতে গোসল করছেন, ধুলো বালি লেগে যাবে বা কাদা মাটি লেগে যাবে পায়ে, পানিটা জমে যাবে, আবার ওই পানিতে পা ডুবে যাবে, তাহলে পা ধোয়ার কোনো যুক্তি নেই আগে। সেই জন্য শেষখানে পা ধুয়ে উঠে যাবেন গোসল করার পরে। কিন্তু ধরেন পাকা জায়গায়, আজকাল অধিকাংশ লোক পাকা জায়গায় গোসল করছেন, পাকা জায়গায় বাঁধা আছে জায়গা, সেখানে পানি নেই, কাদা নেই, কিচ্ছু নেই, তাহলে ওই রকম জায়গায় গোসল করলে পুরো উজু করে নিলেন। আর তারপরে যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রকম করেছে, সুতরাং কখনো এইরকম করবো কখনো এইরকম করবো, এটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। এর মাধ্যমে কিন্তু আপনার উজু হয়ে গেল। এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন যে গোসল করার পরে আবার উজু করা লাগবে কি না, এর উত্তরটা আজকে ভালো করে শিখে নেন। কি শিখলেন?
যে উজু যদি আগে গোসলের আগে করে থাকেন পূর্ণ উজু, অথবা উজুর সবগুলি কাজ করেছেন, পা ধোয়াটা বাকি ছিল, তারপরে গোসল টুসুল করে পাটা ধুইলেন, তাহলে উজু আপনার কি হয়েছে, হয়ে গেছে। কিন্তু উজু করার পরে যদি লজ্জা স্থানে হাত দেন, সরাসরি স্পর্শ করেন, তাহলে উজু নষ্ট হয়ে গেছে। শুধু শুধু গোসল করলেন, গায়ে পানি ঢেলে দিলেন, উজু টুজু করলেন না, আর বললেন যে আমার উজু হয়ে যাবে, এই দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া যাবে না, কারণ এতে তরতিব আপনার ঠিক থাকলো না। আপনি উজু যে ভিন্ন আরেকটি ইবাদত, সেই ইবাদত আপনি করেন, শুরুতেও করেননি আর শেষেও করেননি গোসলের। সুতরাং এই শুধু গোসল দিয়ে নামাজ পড়া ঠিক হবে না, যদিও এই বিষয়ে ফুকাহাদের দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। যেটা ঠিক মনে করি সেটাকে বললাম। সুম্মা ইয়াহসিল মা আলা রাসি সালাস মাররাত, তারপরে যেহেতু গোসল শুরু করছেন, মাথায় 3 বার পানি নেবেন। এরকম করে, তখনকার যুগে তার পানি ছিল না, বা লেখকও বলছেন অল্প পানি ব্যবহার করে, এই পানি ঢেলেই চলে যাচ্ছেন, বা ঝর্ণার নিচে দাঁড়িয়ে গেছেন, না, পানি নেন, এতটা পানি নিয়ে 3 বার করে দেন। 3 বার করে দিলে, অথবা মগে আজকাল উঠাচ্ছেন, তাই না, মগে বাটিতে যা কিছু উঠান 3 বার করে উঠান, হ্যাঁ, মাথায় দেন। ইয়ারউই উসুল আশআরিহি, চুলের যে জড়গুলি রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেগুলিতে কি করবে, হ্যাঁ, পানি পৌঁছাবে, হ্যাঁ, রসিয়ে দেবে সেগুলিতে পানি একবারে। চুলে যে লোমকূপ যেটাকে বলা হয়, কি বলা হয়, লোম, যে জায়গাগুলোতে গজিয়েছে, এগুলোকে শুদ্ধ ভালো বাংলাতে কি বলা হয়, লোমকূপ। ওই লোমকূপ গুলোতে একবারে লোমের যে শিকড় জড় রয়েছে, ওইখানে পানিটা আপনার পৌঁছে দিতে হবে, পানি পৌঁছে দিতে হবে। তারপরে পুরো শরীরে পানি ঢালবে, যাতে করে পুরো শরীরের সব জায়গাতেই পানি পৌঁছে যায়। মাথায় 3 বার দিলেন, আর তার মাধ্যমে চুলের জড়গুলি ভিজে গেল, লোমকূপগুলি ভিজে গেল, আর তারপরে আপনি গোটা শরীরে মাথা থেকে পা পর্যন্ত পানি বহিয়ে দেবেন। ওয়াস্তাহিব্বু আন ইয়াতায়ামানা, এই ক্ষেত্রে ডান দিক থেকে যদি শুরু করেন এটা বেশি ভালো। তার মানে যখন আপনি ওই যে 3 বার পানি নিচ্ছেন, মগে হোক বা কিছুতে হাতে করে হোক, তখন ডান দিক থেকে প্রথম দিলেন, তারপরে বাম দিক করলেন, এটা সবচেয়ে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের ক্ষেত্রে, তাহারাতের ক্ষেত্রে, জুতো স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে, আর এইরকমই যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। আচ্ছা, পানি যখন শরীরে ঢাললেন, তাহলে যদি শরীরে ঘষা দেন, এটা কেমন বলছে, এটা ভালো, এটা হচ্ছে মুস্তাহাব, তাহলে ফরজ নয় যে পানি ঢেলে দিয়ে কি করতে হবে, হ্যাঁ, শরীর কচলাইতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে শুধু মুস্তাহাব। লিয়াসির আল মাও ইলাইহি, যাতে করে পানি ভালোভাবে পৌঁছে যায়, নিশ্চিত হয়ে যান। যদি আপনি শরীরে হাত না ফিরান, না কচলান, তবে কমপক্ষে নিশ্চিত হইতে হবে আমার শরীরের প্রত্যেকটি জায়গায় কি হয়েছে, পানি পৌঁছে গেছে, ভিজে গেছে। সুম্মাইয়াতি, যখন হয়ে গেল পা পর্যন্ত সব ধোয়া গেছে মাথা থেকে, সুম্মাইয়াতি বিল আজকারিল ওয়ারিদা ফিল উযু, তারপরে উযুর শেষে যেই জিকির আজকারগুলি, দোয়াগুলি বর্ণিত হয়েছে, কামা তাকাদ্দামা, পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে, সেই দোয়াগুলি পড়বে। কার মুখস্থ আছে দোয়াগুলি একটু বলবেন? উযুর শেষে দোয়া আগে কালমা শাহাদাত দিয়ে শুরু করেন, হ্যাঁ, আশহাদু, থামেন যে শুরু করেছে, ঠিক আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শাহাদাতের কালেমা, হ্যাঁ, শাহাদাতাইন। তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই হাদিস সহিহ না জয়ীফ না দ্বিমত আছে? সহিহ, একমত। কারা ছিলেন এখানে আলোচনা মনে আছে? লেখক উল্লেখ করেছেন এই দোয়াটি, হ্যাঁ, ওযুর ক্ষেত্রে উল্লেখ করেন, মাশাআল্লাহ, তাহলে মনে আছে কিছু লোকের, অল্প কিছু মনে থাকলো তো আলহামদুলিল্লাহ। তবে পড়লে পড়তে পারেন না, কেউ বলেছেন পড়া যায়, ইখতিলাফ আছে সহিহ না জয়ীফ। হ্যাঁ, আর একটি দোয়া না, দরুদ না, হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না গেছে মনে? আমল শুরু করেননি, তার মানে আমলটা শুরু করেন আজকে থেকে গিয়ে উযুতে শুরু করেন, গোসলে শুরু করে শুধু হবে না, ভুলে যাবেন। উযুতে 5 ওয়াক্ত উযুতে 3টি দোয়া পড়বেন, কালেমা শাহাদাত পড়লেন, আর তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন পড়বেন, আর এই যে মজলিসের কাফারার যে দোয়াটি রয়েছে, সেই দোয়াটিও এইখানে বর্ণিত এবং সহিহ সনদ বলেছেন লেখক বা অন্যান্য ওলামারা, সেটা পড়বেন। এটা হচ্ছে বিস্তারিত, হ্যাঁ, গোসল, ফুল গোসল, হ্যাঁ,
ফরজ আদায় করলেন গোসলের, আর কি করলেন, মুস্তাহাব আদায় করলেন। এর মধ্যে কিন্তু সংক্ষেপ করে দেওয়া হয়েছে, ফরজ আদায়ের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া আবশ্যক। হ্যাঁ, গোসলে হোক অথবা উযুতে হোক কুলি করা এবং নাকে পানি দেওয়া ওয়াজিব, ওয়াজিব না হলে হবে না, কারণ সেটাও মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। সুতরাং মুখের ভিতরে যদি পানি দেয়, ওপরে শুধু পানি ঢেলে নিলেন গোসলের জন্য, মুখের ভিতরে পানি দিলেন, মুখে গহ্বরে পানি দিলেন না, তাহলে আপনি আপনার মুখের ভিতর নাপাক থেকে গেল। নাকের বাঁশিতে পানি দিলেন না, তাহলে নাকের ভিতরটা নাপাক থেকে গেল। বোঝা গেছে? সুতরাং এই দুটো কথা যেন খেয়াল থাকে। লেখক সেইখানে উল্লেখ করেছেন, উজুর বিবরণ উল্লেখ করেছেন, কিন্তু এখানে উল্লেখ করেনি, কারণ উজুর কথা তো বলে দিয়েছেন, তাতে চলে এসছে সেটা। সংক্ষিপ্ত গোসল, সংক্ষিপ্ত গোসল বলছেন সিফাতুল গোসল লিল মুজজি, এমন গোসলের বিবরণ যেটা যথেষ্ট, মোটামুটি যথেষ্ট, মানে সর্বনিম্ন যথেষ্ট। মুজজি সেটা কি, আইয়ান গিয়া, প্রথম অন্তরে নিয়ত করতে হবে, নিয়ত করা লাগবে। নিয়ত করা কেন লাগবে? যদি গোসল ফরজ হয়, স্বপ্ন দোষ হয়েছে, আর তারপরে গোসলের নিয়ত করেননি, আর তারপরে খুব গরম লেগেছে, শরীর ঘেমে গেছে, আর এই শরীরটাকে একটু ঠান্ডা করি, ঠান্ডা করার জন্য শরীরে পানি ঢেলেছেন, গোটা শরীর ভিজালেন, কিন্তু গোসলে যে আপনি নাপাক হয়ে আছেন সেই জন্য গোসল করছে, এই নিয়ত করেন নাই। আর একটা হচ্ছে যে গোসলের নিয়ত করেননি, গোসলের নিয়ত করেননি, আর গোসল ফরজ হয়ে আছে, কিন্তু ওই সময় আমাদের দেশে বন্যার দেশ, পানিতে নামতে হইলো, বা যে কোনো কারণে পানিতে নামতে হয়েছে, কাউকে উদ্ধার করার জন্য, একটা বাচ্চা ডুবে যাচ্ছে, পানিতে নামতে হয়েছে, ডুবলেন, গোটা ডুব দিয়ে পুরা শরীর তো ভিজে গেল, আর ডুব দিয়ে বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে আসলেন, গোসল হবে? গোসল হবে? কেন হবে না? ওই ডুব দেওয়ার সময় হ্যাঁ পবিত্রতার নিয়ত করেননি যে আমি এর মাধ্যমে আমার নাপাকি থেকে পবিত্র হচ্ছি। এবার বোঝা গেছে? এরকম বহু উদাহরণ আসতে পারে আপনার জীবনে, যে আপনি নিয়ত করে আপনি পানিতে ডুব দেননি বা গোটা শরীরে পানি বয়াননি। নিয়ত করে প্রথম অন্তরে, আর তারপর পুরো শরীরে পানি প্রবাহিত করবে। মাল মাজমাজাতে ওয়াল ইস্তেনশাক, উযু হয়তো করলো না, কিন্তু কমপক্ষে কি করতে হবে, কুলি করতে হবে এবং নাকে পানি দিতে হবে, কারণ এই দুটো হচ্ছে ওয়াজিব বা ফরজ। মাসআলা, এই নিয়তের ক্ষেত্রে মাসআলা রয়েছে, বলছেন নিয়তের তিনটি অবস্থা হইতে পারে। আর নিয়ত লাহা আহওয়া, নিয়তের কয়েকটি অবস্থা হতে পারে, মানে তিনটি অবস্থা। আল আউয়াল, প্রথম হচ্ছে আইয়ানুয়া গোসলান মাসনুনান আও ওয়াজিবান, এই যে গোসল করার ক্ষেত্রে নিয়ত করলেন যে আমি সুন্নত গোসল করছি অথবা ফরজ গোসল করছি। জুমার দিন স্বপ্নদোষ হয়েছে অথবা স্বামী স্ত্রী সহবাস হয়েছে, আর তারপরে গোসল করছেন, দুই গোসল করবেন না এক গোসল? একটা হচ্ছে জুমার দিনের গোসল, আর একটা আপনার ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে, দুটো লাগবে না? দুই গোসল লাগবে না? লাগবে দুই গোসল। এক গোসল দিয়ে দুই গোসলের কাজ হবে না? হবে না? ঠিক ওই রকমই মসজিদে গেলেন, হ্যাঁ, আর জামাত দাঁড়িয়ে গেল, সরাসরি না বসে আপনি নামাজ পড়া শুরু করলেন, তাহিয়াতুল মসজিদ হইল না? হইল না? হয়ে গেল। জি হয়ে গেল। এবার বোঝা গেছে? জি হ্যাঁ। এইরকমই ফজরের নামাজে গেলেন, এটা তো ছিল ফরজ, ফজরের নামাজে গেলেন, যাওয়ার পরে অনেকে মাসলা জিজ্ঞেস করেন, গিয়ে আমি 2 রাকাত ফজরের সুন্নাত আর 2 রাকাত কি আমি তাহিয়াতুল মসজিদ পড়বো? আমাদের দেশের লোক আবার দখল মসজিদ বলে, দখল মসজিদের নাম ভুল, বললাম সংশোধন করে, কি বলবেন? তাহিয়াতুল মসজিদ। আর যদি বাংলায় তর্জমা করে বলতে হয়, বলে মসজিদ সালামি। তাহিয়া মানে সালামি, আর মসজিদ মানে মসজিদ, মসজিদ সালামি নামাজ, মসজিদের শ্রদ্ধা সম্মানে যেটা পেশ করা। দোকানের সালামি বুঝেন তো, দোকান কিনলে কি করতে হয়? সালামি দিয়ে দেশে, ওইটাকে সেলামি করে আমাদের দেশের লোকেরা বিকৃত করে, কিন্তু শব্দটা সালামি, ওই জন্য আমি শুদ্ধ করে বলছি, আর লোকেরা বলে ভুল করে সেলামি। তো ওই দোকানের সালামি লাগে, ঠিক তেমনি হ্যাঁ বুঝলেন, আমাদের জামাইয়েরও সালামি আছে, নতুন জামাইয়ের সালামি, জানেন না? জানেন না? কিছু দিয়ে দিতে হবে হাতে। আর ওই যে পাত্রী দেখতে ওরও সালামি আছে, আরে খালি হাতে ফিরিয়ে দিল, আই দোষের কথা। বউ দেখলো একটা পয়সা দিল না, কত বকিলের বকিল। হ্যাঁ, অনেক জাহেল আছে, বিয়েই দিবে না। যেই লোক আজকে 10টা টাকা বের করে দিতে পারলো না, আর মুখ দেখলো হ্যাঁ আমার মেয়ের, সেই লোকের বাড়ি মেয়ে দেওয়া যায়? তো কৃপণ, ছোট লোক। আর কৃপণ শুধু বলবে না, ছোট লোক আর ন্যাংটা কত কি যে গেল দিবে আল্লাহ জানে। কারণ বিদাতি সমাজ বিদাতি এগুলোকে ধর্মকর্ম মনে করে নিয়েছে, ফরজ করে ফেলেছে। নামাজ পড়ে না, কিন্তু এটাকে ফরজ, বিদাতকে ফরজ করে ফেলেছে। জি, কি বলছিলাম? হ্যাঁ, তো ফজরের নামাজে গেলেন, সুন্নাত 2 রাকাত, আর তাহিয়াতুল মসজিদ 4 রাকাত পড়বেন নাকি?
জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ দিতে পারবেন না যে ফজরের আগে তিনি 4 রাকাত পড়েছেন, 2 রাকাত সংক্ষেপে পড়েছেন। তাহলে তিনি কি তাহিয়াতুল মসজিদ পড়েননি? ওই দুই রাকাতেই দুটোই নিয়ত করেছেন। মসজিদে পড়লে দুটোই নিয়ত, হ্যাঁ বাড়িতে পড়লে সেটা আলাদা কথা। বাড়িতে বাসাতে আপনি সুন্নাত পড়ে চলে এসেছেন আর তারপরে মসজিদে আসলেন, এখনো জামাত দাঁড়ায়নি, তাহলে কি করবেন? এখন আপনার যেহেতু সুন্নাত আদায় হয়ে আছে, তাহলে শুধু নিয়ত করবেন কিসের? তাহিয়াতুল মসজিদে নিয়ত করবেন। জি, প্রথম হচ্ছে যে আইয়ানুইয়া গোসলান মাসনুন, সুন্নত গোসলের নিয়ত করলেন অথবা ওয়াজিব ফরজ গোসলের নিয়ত করলেন। যেমন জুমার দিনের কথা বললাম, ফায়ুজিউ আহাদুহুমা আনিল আখার, একটা নিয়ত করলে আর একটার জন্য যথেষ্ট হবে। জুমার দিন আপনি জুমার দিনের গোসলের নিয়ত করেছেন, কিন্তু স্বপ্নদোষ হয়ে আছে, দুটোই কাজ হয়ে গেল, নিয়ত দুটোর করেন আর নাই করেন। অথবা জুমার দিনে আপনি আরে গোসল ফরজ হয়ে আছে, হ্যাঁ স্বামী স্ত্রী মিলন হয়েছে, ফরজ গোসলের নিয়ত করেছেন, ওটা খেয়ালই নেই যে আজকে হ্যাঁ জুমার, কিন্তু নিয়ত করেছেন কিসের? ফরজ গোসলের। আর জুমার দিন আবার গোসল করা লাগবে না, একটা নিয়ত করলে দুটোই কাজ হয়ে যাবে, একটা নিয়ত করলে দুটোই কাজ হয়ে যাবে। সানি, দ্বিতীয় অবস্থা হচ্ছে নিয়তের আইয়ান ফিহা রাফআল হাদাসাইনি আল আকবার ওয়াল আসগার, বড় নাপাকি ছোট নাপাকি দুটোই দূর করার জন্য গোসল করছে। অথবা আবিল হাদাস মুতলাকা, নাপাকি দূর করার জন্য, ও ছোট না বড়ই কথা বলেনি, আমি নাপাকি দূর করার জন্য গোসল করছি। আবিস সালাত, অথবা নামাজ পড়ার জন্য গোসল করছি, কোরআন তেলাওয়াতের জন্য গোসল করছি, তাহলে বড় নাপাকি ছোট নাপাকি দুটোই কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। একজনের উজু নেই, তাহলে ছোট নাপাকি আছে, আর গোসল ফরজ হয়ে আছে, গোসল করার সময় উজু করলো আর সাথে সাথে কি করলো? হ্যাঁ গোসল করলো, গোটা শরীরে পানি আমরা প্রবাহিত করলো, তাহলে তার কি হয়ে যাবে? দুটোই কাজ হয়ে যাবে। কি জন্য গোসল করছি? একটু নামাজ পড়বো সেই জন্য গোসল করছি, অথবা কোরআন তেলাওয়াত করবো সেই জন্য গোসল করছি, হ্যাঁ ইহরাম বাঁধবো সেই জন্য গোসল করছি। সুন্নত কিনা? ইহরাম বাঁধার আগে গোসল করা সুন্নত, এটাও সুন্নত। তো এই সুন্নত গোসল করছে আর ওই সময় গোসল ফরজ হয়ে আছে, হতে পারে কেউ মিকাতে রেস্ট করছিল, হতে পারে না, হতে পারে মিকাতের আশেপাশে যারা বসবাস করে, এক গোসল দিয়ে ফরজ গোসল আদায় হলো, আর তার হ্যাঁ ইহরামের পূর্বে গোসল হইলো, এক গোসলই হয়ে গেল দুটো। জি, যদি দুই নাপাকি দূর করা অথবা শুধু নাপাকি অন্তরে নিয়ত করে, অথবা নামাজ পড়ার নিয়ত করে, কোরআন তেলাওয়াতের নিয়ত করে, তাহলে দুটোই নাপাকি দূরীভূত হয়ে যাবে। আর সালেস, তৃতীয় অবস্থা আইয়ানুইয়া রাফআল হাদাসিল আকবার ফায়ারতাফিউল হাদাসানি জামিয়ান, বড় নাপাকি দূর করে, শুধু নিয়ত করেছে আমি বড় নাপাকি দূর করব। উজুর কাজটাও সেরে উজু করেছে সে, উজুর যে অঙ্গগুলি ধুইতে হয় সেটা করেছে, কিন্তু বড় নাপাকি দূর করব এই উদ্দেশ্যে আমি এই তরিকাতে গোসল করছি, আর এর সাথে আমি উজুটা দিয়ে আমি ছোট নাপাকি দূর করে নেব, দিয়ে নামাজ পড়বো, এইরকম নিয়ত করেনি, তাহলে তার আবার উজু করা লাগবে নাকি? বলছে না, লাগবে না। বলছে বড় নাপাকি দূর করার যদি নিয়ত করে এই যে সুন্নতি গোসল বলা হলো তা দিয়ে, তাহলে ফায়ারতাফিউল হাদাসানি জামিয়ান, দুটোই নাপাকি দূর হয়ে যাবে এবং তার জন্য নামাজ পড়া জায়েজ হবে। তার মানে সে উজু অবস্থাও আছে আর তার গোসলও হয়ে গেছে। এখানে আজকের আলোচনা শেষ হলো। আল্লাহ পাক যেন আমাদের নেক আমল কবুল করেন, ভুল ভ্রান্তি মাফ করেন। আল্লাহ পাক আমাদের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। যেসব মুসলিম ভাই বোনরা বিপদ আপদে আছে আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন। আল্লাহ পাক মুসলিম ভাই বোন সিরিয়ায় বিশেষ করে হালাবি, আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন, তাদের বালা মুসিবত দূর করেন। জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন, বারমার জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন, বুদ্ধিস্টদেরকে আল্লাহ ধ্বংস করেন। কাফের ইহুদিরা সারা যত শক্তি, রাশিয়ান শক্তি মুসলিমদের উপর জুলুম অত্যাচার করছে, এবং বাশারের শক্তি যে মুসলিমদের উপর আহলে সুন্নাতের উপর জুলুম অত্যাচার করছে, রাফিজি শিয়া শক্তি যে মুসলিমদের উপর সিরিয়ায় জুলুম অত্যাচার করছে, আল্লাহ পাক এই সমস্ত শক্তিগুলিকে ধ্বংস যেন করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কে কামিয়াব করেন দুনিয়াতে ও আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুক্রবার দিন কোন টাইমে গোসল করা সুন্নাত? শুক্রবারের দিন কোন টাইমে? জুমার পরে যদি কেউ গোসল করে আদায় হবে, বাস এতটুকু, জুমার আগে করলেই হলো। শুক্রবারের দিন মানে বৃহস্পতিবারের রাতের মাগরিব পরে, আগামীকাল কি বৃহস্পতিবার না, মাগরিব সূর্য ডুবার পর থেকে শুরু করে জুমার আগ পর্যন্ত যে কোনো সময় গোসল করলে ওই গোসল দিয়ে জুমার গোসল আদায় হয়ে যায়। কারণ চাঁদ উঠলেই তারিখ পড়ে যায়, জুমার তারিখ পড়ে গেছে। এইরকম সূরা কাহফ যারা পড়েন তাদেরকে বলছি, বৃহস্পতিবারের দিন গিয়ে সূর্য ডুবেছে, তারপরে সূরা কাহফ পড়ে এনেছেন, জুমার দিনে সূরা কাহফ পড়া হয়েছে। হ্যাঁ,
আর এটা জুমার আগে আগে পড়ে না, ওটা উত্তম হবে। যদিও জুমার দিন থাকছে ওই হাদিসের আওতাভুক্ত সূরা কাফ পড়ার ক্ষেত্রে, কিন্তু গোসলের উদ্দেশ্য হচ্ছে জুমাই যাওয়া, ভিড়ের মধ্যে আপনার দুর্গন্ধ থেকে কেউ কষ্ট যেন না পায়, সেটা জুমার পরে সার্থক নয়। সুতরাং জুমার পরে গোসল করলে কাজ হবে না।